আজকে ভিডিওটা একদম সুন্দর একটা দৃশ্য দিয়ে শুরু করলাম। চারপাশে মনোরম পরিবেশ, তারপর সবুজে ঘেরা, খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আর মাশাআল্লাহ ধানগুলো দেখতে দেখতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কয়েকদিন তো এত পরিমাণ গরম ছিল, এত পরিমাণ রোদ ছিল। তো আজকের দিনটা খুবই সুন্দর, কোনো রোদ নেই। তো চারপাশে শুধু বাতাস ছিল আর রোদ ছিল না বললেই চলে। মনে হচ্ছিল বৃষ্টি হবে। আর অন্যদিকে যে পেঁয়াজের অবস্থা, আমাদের সবগুলো পেঁয়াজ আমার এখন বসে বসে কাটতে হবে। তো কয়েকদিন আগে বাজার থেকে পেঁয়াজ আনিছিল 5 কেজি। তো 2 দিনে পেঁয়াজের আমার এই হাল। তো সবগুলো পেঁয়াজ বেছে তো কুটে বেছে আমি ফ্রোজেন করে রেখে দিব, যাতে একটা পেঁয়াজও নষ্ট না হয়। আর আমি সহজে কোনো জিনিস নষ্ট করতেও চাই না। তো এদিকে এই যে বিকেলবেলা শুরু করে দিলাম ইফতারের আয়োজন। তো আগে থেকেই কিছু আলুর চপ আমি সরিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে এখন ডিম চপ বানাবো। আজকে ভাবলাম ডিম চপটা একটু অন্যরকমভাবে বানাবো। তো ডিম চপ আমার কাছে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার জামাই তো শুধু ডিম চপের জন্য পাগল। শুধু ডিম চপ না বানালে নাকি ইফতারি খাবে না। তো কি আর করার, তো এই যে তাড়াহুড়া করে সব কিছু বানাচ্ছিলাম। তো আজকে আমি যে এখানে বেসন গুলিছিলাম, বেসনের মধ্যে আমি একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিলাম যাতে খেতে ভালো লাগে। তো এটাকে ভালো মতো আমি আবার একটু গুলি নিয়েছিলাম। তারপর প্রথমে আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছিলাম। আলুর চপগুলো আমি একে একে করে দিয়ে দিব, কারণ আমরা যেহেতু মানুষ কম, তো 5-6টা বানাবো আর কি, আর বেশি বানাবো না। অল্প অল্প করে সব কিছু বানাবো। তো জামাই বাসা না থাকলে তো আমার এত প্যারা থাকে না ইফতার বানানো নিয়ে। যেদিন বাসায় থাকে ওই দিন আমার ইফতার বানাতে হয় ওনার জন্য, এটা ওইটা। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে যে আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমার আলুর চপগুলো হয়ে গেছে। আলুর চপগুলো হয়ে গেলে আমি কিছু বেগুনও ভেজে নেব। তো অনেক দিন পর একটু পারফেক্টভাবে বানাতে পেরেছি আলুর চপ, বেগুন এগুলো। আসলে সহজে আমার হাতে এগুলো হয় না, কারণ আমি আসলে পারফেক্টভাবে বেসনের গোলাটা তৈরি করতে পারি না, সেই জন্য। তো সবসময় শুধু পানিটাই বেশি হয়ে যায় আমার। তো আজকে একদম ঠিকঠাক মতো পারফেক্টভাবে পেরেছি। তো এই যে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে বেগুনিগুলো একটু গোল গোল করে কেটেছি। আসলে গোল গোল করে কাটলে দেখতে সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। তো আমি এভাবে সবগুলো বেগুনি ভেজে নিব। তো ইফতার রেডি করতে গেলে তো রান্না করা কাজ আরও বেড়ে যায়। সকালে কাজকর্ম করে যাই, শেষ করে আবার যে ইফতার রেডি করতে গিয়ে তা আবার সেই কাজ বেড়ে যায়। তো এই যে দেখেন চুলার চারপাশটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে বেসনের গোলা পরে চারপাশটা ভরে যাচ্ছে। তো একটু আবার মুছছিলাম এইভাবেই। তো আজকে একটু অন্যরকমভাবে ডিম চপ বানাচ্ছিলাম জামার জন্য। তো এই যে আজকে আমি একটু কেএফসি স্টাইলের এই ডিম চপগুলো বানাচ্ছিলাম। তো আগে থেকে কিন্তু আমি এটাকে রেডি করে রেখেছিলাম। বাসায় যেহেতু ব্রেড গামস নেই, তো সেই জন্য আমি এটা তো ভাবলাম একটু কেএফসি স্টাইলের আমি ডিম চপগুলো বানাবো। আর ব্রেড গামস যেহেতু আরো ভালো লাগে। প্রথমে আমি ডিম চপগুলোকে একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়েছিলাম, যাতে সুন্দরভাবে ডিমের সাথে এটা লেগে যায়। তো খুব সুন্দরভাবে লেগে যাচ্ছিলো কিন্তু। আর আমার এই ডিম চপটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি 6 পিস বানাইছিলাম, বেশি বানাই নাই। আমি 1 পিসের বেশি তো খাবোই না, এগুলো বাবা ছেলেরা খাবে। তো এইভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছিলাম, নিয়ে তারপর আমি এই যে ডিম চপগুলো বানিয়ে ফেলবো। তো এরপরে দিয়ে দিয়েছি আমি এগুলোকে একদম সুন্দরভাবে ভেজে নেব, একদম ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি এগুলোকে নামিয়ে নেব। আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছিল। তো এগুলো কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগে না। তো গরম গরম খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আর ইফতার রেডি করতে করতে তো প্রায় আজানে দিয়ে দিয়েছিল। তো আমার আজকে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই যে একদম মচমচা খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।